আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসছি বলছে ছোটো খাটো রান্না করছি। বাটার দিয়ে আজকে আমাদের হচ্ছে জয় মঙ্গলবার, রাত্রিবেলা লুচি খাই। এবারে সেটার একটা সবজি করবো, স্রেফ আলু দিয়ে আর বাটার দিয়ে আর হচ্ছে আপনার গোলমরিচ দিয়ে। বাটারটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, কড়াইতে না সরি ফ্রাই প্যানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে একটু কালো জিরা দেবো সামান্য, কালো জিরা দিলাম। এবারে সিদ্ধ করা আলুটা, এই যে সিদ্ধ করে রেখেছি আলুটা, সেটা ছেড়ে দেবো। এটা লুচি খাওয়ার সবজিটা ফ্যান্টাস্টিক হয়। লুচি বলুন, লাচ্ছা পরোটা বলুন, যাই খাবেন বা এমনি পরোটা বলুন, খেতে কিন্তু খুব ভালো হয়। কোনো সাতলাবার কিচ্ছু দরকার নেই। কালো জিরাও হয়ে গেছে, বাটারও হয়ে গেছে। এবারে আমি সামান্য জল ঢেলে দেব, লবণ মিষ্টি দিয়ে। যে কাঁচা লঙ্কা খাবেন খাবেন, যে গোলমরিচ খাবেন খাবেন। আলুটা সিদ্ধের সময় একটু লবণ দিয়েছিলাম, তার জন্য খুব অল্প পরিমাণে লবণটা দিলাম। মিষ্টি দিয়ে দেবো একটু। কোনো হলুদ, এমনিতেও তো নিরামিষ সবজিতে অনেকেই হলুদ লবণ টবণ কিছু খান না, এই সরি হলুদ কালার কোনো কিছু খান না। এটা তো তাই লুচির সবজিটাতে আমি কালার কোনো কিছু দিচ্ছি না। এবারে গোলমরিচটা আপনার নামাবার সময় দিয়ে নামাবো, নাহলে গন্ধটা থাকবে না। হয়ে গেছে, এবারে আমি জলটাকে দিয়ে দিলাম। এটা এবারে আস্তে আস্তে হতে থাকবে। খুব সাধারণ রান্না, খুব সাধারণ রান্না, বাটার দিয়ে আলুর তরকারি। শুনতে খুব সামান্য, কিন্তু সত্যি এটা খেতে অপূর্ব। যারা একাদশী করেন বা উপোস কাচারি করেন তারা খেয়ে দেখবেন। এই যে গোলমরিচটাকে আমি ছেঁচে দিয়ে দিলাম, এই যে গোলমরিচটাকে ছেঁচে দিয়ে দিলাম। আলাদা একটা স্মেল বেরো। আর এরকম একটু ঝোলা ঝোলাই নামিয়ে নেব, ঝোল থাকতে থাকতে। বেশিক্ষণ না, সেকেন্ডের মানে খুব একটা টাইম নেয় না এই রান্নাটা হতে। খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আমাদের রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো লাগবে। এই সবজিটা, আলুর তরকারিটা, লুচির বলুন, পরোটা বলুন, লাচ্ছা পরোটা বলুন, এমনি পরোটা, সাধারণ পরোটা বলুন, রুটি বলুন, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। ইভেন যারা একাদশী করেন বা উপোস করেন, কোনো রুটি ফুটি খাবেন না, সবজি খাবেন, এর ভেতরে পেঁপে দিয়ে করে খেতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সামান্য সামান্য জিনিস দেখাই, পারলে করে খাবেন।